আপনারা দেখছেন নিউজ তৎকাল 24। নমস্কার, নিউজ তৎকাল 24 এর পর্দায় আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সাথে আমি পল্লবী। দেখে নিন এখনকার সংবাদ শিরোনাম। অসুস্থ সন্তানের চিকিৎসায় আর্থিক সংকট, অসহায় মায়ের মানবিক সহায়তার আবেদন। রবি শঙ্করজির জন্মবার্ষিকী ও প্রতিষ্ঠা দিবসে 8 জেলার সমাজসেবীদের সংবর্ধনা। স্বাক্ষর জাল করে সরকারি অর্থ আত্মসাৎ, কর্মী আটক। ধর্মনগরে উপনির্বাচনের গণনা ঘিরে কড়া নিরাপত্তা, তুঙ্গে প্রশাসনের প্রস্তুতি। ধর্মনগরের শিববাড়িতে দান বাক্স ভেঙে চুরি, সিসিটিভিতে ধরা পড়ে অভিযুক্ত আটক। রবীন্দ্র জন্মজয়ন্তী উপলক্ষে কৈলাসহরে বসে আঁকো প্রতিযোগিতা, কচিকাচাদের উচ্ছ্বাস। এখন সংবাদ বিস্তারিত। অর্থের অভাবে 6 বছরের অসুস্থ সন্তানের উন্নত চিকিৎসা করাতে না পেরে চরম অসহায়তার মধ্যে দিন কাটাচ্ছেন এক মা। শান্তিরবাজার মহকুমার মুহুরীপুর আরেফ শঙ্করপুর এলাকার বাসিন্দা অষ্টমী সূত্রধর তার ছেলে আয়ুষ চক্রবর্তীর চিকিৎসার জন্য রাজ্যবাসী, মুখ্যমন্ত্রী ও স্থানীয় বিধায়কের কাছে আর্থিক সহায়তার আবেদন জানিয়েছেন। পরিবার সূত্রে জানা যায়, তৃতীয়বার টিকা নেওয়ার পর থেকেই শিশুটি মৃগী রোগে আক্রান্ত হয়। এরপর থেকেই শুরু হয় দীর্ঘ চিকিৎসা পর্ব। শান্তিরবাজার জেলা হাসপাতাল থেকে আগরতলার বিভিন্ন শিশু বিশেষজ্ঞের কাছে চিকিৎসা করানো হলেও অবস্থা তেমন উন্নত হয়নি, বরং স্নায়ুজনিত সমস্যা ক্রমশ বাড়ছে। চিকিৎসকদের মতে শিশুটিকে সুস্থ করে তুলতে হলে রাজ্যের বাইরে উন্নত চিকিৎসার প্রয়োজন, কিন্তু আর্থিক অনটনের কারণে তা সম্ভব হচ্ছে না। সন্তানের অসুস্থতা বাড়লে বারবার হাসপাতালে ভর্তি করতে হচ্ছে, যা পরিবারের উপর অতিরিক্ত চাপ সৃষ্টি করছে। অষ্টমী সূত্রধরের অভিযোগ, সন্তানের চিকিৎসার খরচ বহনে তার স্বামী কোনো সহযোগিতা করছেন না, ফলে একাই সব দায়িত্ব সামলাতে হচ্ছে তাকে। স্থানীয়ভাবে বিষয়টি জানানো হলেও এখনো স্থায়ী কোনো সমাধান মেলেনি। এই পরিস্থিতিতে তিনি মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা এবং জোলাইবাড়ি বিধানসভার বিধায়ক শুক্লাচরণ নোয়াতিয়ার কাছে আর্থিক সহায়তার আবেদন জানিয়েছেন। পাশাপাশি মানবিক দৃষ্টিকোণ থেকে রাজ্যের সকল মানুষের কাছে সাহায্যের হাত বাড়ানোর আহ্বান জানিয়েছেন, যাতে তার অসুস্থ সন্তানকে দ্রুত উন্নত চিকিৎসার জন্য বাইরে নিয়ে যাওয়া যায়। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। এবং সকল দেশবাসীকে এবং মিডিয়াদের আমার প্রণাম। এবং আমার নাতি, বাগ্নিঘরের নাতি একটা দীর্ঘদিন যাবৎ মৃগী রোগে আক্রান্ত। আমার বাগ্নিঘরের জামাইয়ের কাছে কোনো টাকা পয়সা নাই এবং সে আর্থিক দুর্বলতার কারণে অসহায় অবস্থায় আছে। নমস্কার। আজকে সাংবাদিক সবাই ভাইদের কাছে আবেদন জানাচ্ছি। আমি আর্থিক দুর্বলতার কারণে আজকে আমি পাইতেছি না, দেখি সাংবাদিক কাছে আমি অনুরোধ করতে আসি, সকলে আমার ছেলেকে সাহায্য করানো লাগে। এক অনন্য আবহে মানবিকতার সুর ছড়িয়ে উদযাপিত হলো এক বিশেষ দিন। সমাজের নীরব যোদ্ধাদের সম্মান জানাতে আয়োজিত এই অনুষ্ঠান যেন কৃতজ্ঞতার এক উজ্জ্বল নিদর্শন হয়ে উঠল। শ্রী শ্রী রবি শঙ্করজির ৭০তম জন্মবার্ষিকী এবং ৪৫তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে 8টি জেলার প্রকৃত সমাজসেবায় নিয়োজিত ব্যক্তিদের সংবর্ধনা প্রদান করা হয়। সমাজের বিভিন্ন ক্ষেত্রে নিঃস্বার্থভাবে কাজ করে যাওয়া এই মানুষদের সম্মান জানাতে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট জনেরা। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আগরতলা প্রেস ক্লাবের সভাপতি প্রণব সরকার। এছাড়া উপস্থিত ছিলেন রাজ্যের বিশিষ্ট জিমন্যাস্টিয়াম ব্যক্তিত্ব মন্টু দেবনাথ সহ অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ। আয়োজকরা জানান, সমাজের প্রকৃত উন্নয়ন সম্ভব তখনই যখন নীরবে কাজ করে যাওয়া সমাজসেবীদের যথাযথ সম্মান দেওয়া হয়। এই উদ্যোগের মাধ্যমে তাদের কাজকে স্বীকৃতি দেওয়ার পাশাপাশি নতুন প্রজন্মকেও সমাজসেবায় এগিয়ে নিয়ে আসার অনুপ্রেরণা দেওয়া হয়। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। রবি শঙ্করজি প্রতিষ্ঠানের যারা আজকে তাদেরকে পুরস্কৃত করেছেন, অত্যন্ত একটা ভালো উদ্যোগ আপনারা গ্রহণ করেছেন। এই শহরে প্রায় অধিকাংশ অনুষ্ঠানে আমার থাকা হয়। আমি এইরকম উদ্যোগ জেলা থেকে এনে ওরা নীরবে কাজ করছে, এরকম উদ্যোগ আমি সচরাচর দেখি এবং আপনাদের এই জন্য আমার তরফ থেকে আগরতলা পরিষদের পক্ষ থেকে আপনি কি ডিফেন্স বা সরকারি চাকরিতে যোগ দিয়ে দেশের সেবা করতে চান? আপনার স্বপ্নকে বাস্তবে রূপ দিতে আমরা নিয়ে এসেছি একটি বিশেষ কম্বাইন্ড কোর্স।
এপ্রিলের 1 তারিখ থেকে আমাদের নতুন ব্যাচের ক্লাস শুরু হচ্ছে। আমাদের কোর্সে যা যা আছে: ডিফেন্স স্পেশাল, অগ্নিবীর, ত্রিপুরা পুলিশ এবং অন্যান্য ডিফেন্স পরীক্ষা, প্যারামিলিটারি এবং স্টেট এক্সাম, এসএসসি এবং রেলওয়ে পরীক্ষার সম্পূর্ণ প্রস্তুতি। অল ইন ওয়ান গাইডেন্স সিলেবাস অনুযায়ী প্রতিটি বিষয়ে সহজ সমাধান। কেন আমাদের বেছে নেবেন? অভিজ্ঞ শিক্ষক দ্বারা ক্লাস, 1 এপ্রিল থেকে নতুন ও ফ্রেশ ব্যাচের শুরু, প্রতিটি বিষয়ের জন্য স্পেশাল স্টাডি ম্যাটেরিয়াল, নিয়মিত মক টেস্ট ও প্র্যাকটিস টেস্ট। পড়াশোনা হোক কৌশলী, সাফল্য আসুক নিশ্চিত। ভর্তির জন্য আজই যোগাযোগ করুন এই নম্বরে 7628801036। আপনার উজ্জ্বল ভবিষ্যতের পথে এক ধাপ এগিয়ে যান। নীরব অফিস কক্ষের আড়ালে চলছিল এক চাঞ্চল্যকর অনিয়মের অভিযোগ। অবশেষে সামনে এলো সেই সত্যের পর্দা। আগরতলা গোর্খাবস্তে অবস্থিত বায়োডাইভার্সিটি অফিসে কর্মরত মাল্টি টাস্ক স্টাফ সুরজিৎ চক্রবর্তীকে আটক করেছে নিউ ক্যাপ্টেন কমপ্লেক্স থানার পুলিশ। অভিযোগ, তিনি অফিসের ডিডিও দাশু চাকমার স্বাক্ষর জাল করে সরকারি অর্থ আত্মসাৎ করেছেন। প্রাথমিকভাবে জানা যায় প্রায় 3.5 লক্ষ টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। তবে তদন্তকারী পুলিশের ধারণা এই অর্থের পরিমাণ আরো অনেক বেশি হতে পারে। আনুমানিক 20 থেকে 25 লক্ষ টাকার অনিয়মের সম্ভাবনা খতিয়ে দেখা হচ্ছে। পুলিশ সূত্রের খবর, ইতিমধ্যে ঘটনার তদন্ত শুরু হয়েছে এবং কিভাবে এই জালিয়াতি সংগঠিত হয়েছে তার সমস্ত দিক খতিয়ে দেখা হচ্ছে। পাশাপাশি এই ঘটনার সঙ্গে আর কেউ জড়িত রয়েছে কিনা তাও খতিয়ে দেখছে পুলিশ। ঘটনাকে ঘিরে সংশ্লিষ্ট দপ্তরে চাঞ্চল্য ছড়িয়েছে এবং প্রশাসনের তরফে কড়া পদক্ষেপের ইঙ্গিত মিলেছে। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। স্যার কি হয়েছিল বায়োডাইভার্সিটি ডিপার্টমেন্টের ডিডিও দাশু চাকমা, উনি আমাদের থানা থেকে এফআইআর করেন আজকেই যে ওনার অফিসে একজন স্টাফ এমটিএস মাল্টিটাস্ক স্টাফ, তাকে চেক দিয়ে ব্যাংকে পাঠানো হয়েছিল বিভিন্ন সময়ে চেকগুলি জমা দেওয়ার জন্য, কিন্তু সে দেখা গেছে চেকগুলি ফোর্স করে টাকা অ্যামাউন্টগুলো নিজের নামে এবং অন্য নামে ঢুকিয়ে দিয়েছে। তো সেই বিষয়ে একটা এফআইআর রেজিস্টার হয়েছে। আপাতত 3,16,000 টাকা মানে হেরফের করেছে এবং পাওয়া গেছে। এটা অ্যামাউন্ট আরও বাড়তে পারে, তদন্তে আস্তে আস্তে বোঝা যাবে। 56 ধর্মনগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের ভোট গণনা আগামীকাল 4 মে অনুষ্ঠিত হতে চলেছে। এই গুরুত্বপূর্ণ প্রক্রিয়াকে সামনে রেখে গোটা ধর্মনগর জুড়ে এখন চূড়ান্ত প্রস্তুতি ও টানটান উত্তেজনা বিরাজ করছে। অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে গণনা সম্পন্ন করতে প্রশাসন সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। ভোট গণনার আগের দিন আজ উত্তর রেঞ্জের ডিআইজিপি গণনা কেন্দ্র পরিদর্শন করেন। তিনি কেন্দ্রের সার্বিক নিরাপত্তা ব্যবস্থা, বিশেষ করে সিসিটিভি নজরদারি এবং আইন শৃঙ্খলা সংক্রান্ত প্রস্তুতি খুঁটিয়ে দেখেন। প্রশাসনের পক্ষ থেকে ইতিমধ্যে একাধিক কড়া পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। গণনা কেন্দ্রের 100 মিটার ব্যাসার্ধের মধ্যে বিএনএসএস এর 163 ধারা জারি করা হয়েছে, যা আগামীকাল সকাল 6টা থেকে কার্যকর হবে। এছাড়া গণনা কেন্দ্রের বাইরে থাকবে ত্রিস্তরীয় নিরাপত্তা বলয়। শহর জুড়ে মোতায়েন থাকবে অতিরিক্ত পুলিশ বাহিনী এবং চলবে নিয়মিত মোবাইল পেট্রোলিং, যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে। পুলিশ ও প্রশাসনের এই তৎপরতায় সাধারণ মানুষের মধ্যেও আস্থা তৈরি হয়েছে। সব মিলিয়ে শান্তিপূর্ণ পরিবেশে ভোট গণনা সম্পন্ন করতে প্রশাসন সম্পূর্ণ প্রস্তুত। এখন সকলের নজর আগামীকালের ফলাফলের দিকে। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। কাউন্টিং তো 8টার সময় শুরু হবে, তো সেই হিসাবে আমাদের পুরো প্রিপারেশান নেওয়া হয়েছে অলরেডি। এখানে দুই দিকে ব্যারিকেড করা থাকবে যাতে ফ্রি অ্যাক্সেস কন্ট্রোল করার জন্য। আর কাউন্টিং সেন্টারের চারদিকে 163 বিএনএস লাগু থাকবে, যাতে 5 বা তার অধিক লোক জমায়েত হতে না পারে সেটাকে এনশিওর করার জন্য। আর কাউন্টিংয়ের সময়টাতে আমাদের 3 লেয়ার সিকিউরিটি অ্যারেঞ্জমেন্ট থাকবে, এটা ফার্স্ট, সেকেন্ড অ্যান্ড থার্ড এরকম করে, যাতে ক্রাউড কন্ট্রোল করা যায় এবং ল অ্যান্ড অর্ডারটা ঠিকঠাক ম্যানেজ করা যায়। রাতের অন্ধকারে ঘটে গেল এক দুঃসাহসিক চুরি, কিন্তু শেষ রক্ষা হলো না। সিসিটিভির নজর এড়িয়ে পালাতে পারলেন না অভিযুক্ত। ধর্মনগরের ঐতিহ্যবাহী শিববাড়ি মন্দিরে দান বাক্স ভেঙে চুরির ঘটনা ঘিরে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। জানা গেছে গভীর রাতে এই চুরির ঘটনা ঘটে এবং পুরো ঘটনাটি মন্দির প্রাঙ্গণে থাকা সিসিটিভি ক্যামেরায় ধরা পড়ে।
পরদিন সকালে সেই ফুটেজ দেখে মন্দির কমিটির সদস্যরা স্থানীয়দের সহযোগিতায় অভিযুক্তকে চিহ্নিত করেন এবং পরে তাকে হাতে নাতে ধরে ফেলেন। ধৃত ব্যক্তির নাম সুমন চক্রবর্তী। তার বাড়ি ঊনকোটি জেলার কৈলাসহর এলাকায় বলে জানা গেছে। অভিযুক্তকে ধরার পর উত্তেজিত জনতা তাকে মারধর করে। পরে তাকে ধর্মনগর থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। স্থানীয়দের দাবি, ধর্মীয় স্থানে এ ধরনের ঘটনা রোধে নিরাপত্তা ব্যবস্থা আরো জোরদার করা প্রয়োজন। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। তোমার নাম কোন চুরি করছো? শিব মন্দিরে কোন শিব মন্দির? ওইখানে আজকে থেকে চুরি করছো? না, কালি ওই শিব মন্দিরে কালি টাকা চুরি করছে, আগে চুরি করছি না। তোমার লোক কে কে আছে? না, আমাদের কেউ নাই। আমি ওই কে কে আছে? না, আমাদের কেউ নাই, আমি একলা দাদা। রবীন্দ্র জন্মজয়ন্তী উপলক্ষে কৈলাসহরের চিত্রাঙ্কন আর্ট স্কুলের উদ্যোগে আয়োজন করা হলো এক বৈচিত্র্যময় ট্যালেন্ট সার্চ বসে আঁকো প্রতিযোগিতা। ঊনকোটি কলাক্ষেত্রে অনুষ্ঠিত এই অনুষ্ঠানটি মহকুমার মধ্যে বৃহৎ পরিসরে প্রথমবারের মতো আয়োজিত হয়েছে বলে জানানো হয়। মহকুমার বিভিন্ন প্রান্ত থেকে বিভিন্ন বয়সের বহু কচিকাঁচা এই প্রতিযোগিতায় অংশ নেন। তাদের সৃজনশীলতা ও প্রতিভা তুলে ধরার লক্ষ্যেই এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে বলে আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়। অনুষ্ঠানটি পরিচালনা করেন চিত্রাঙ্কন আর্ট স্কুলের অধ্যক্ষ বিনয় কুমার দে এবং তার সহধর্মিণী সুপর্ণা সূত্রধর। এছাড়া মহকুমার বিভিন্ন স্থানে কর্মরত অঙ্কন শিক্ষক শিক্ষিকারা কঠোর পরিশ্রম করে অনুষ্ঠানটিকে সফল করে তোলেন। প্রতিযোগিতা শেষে প্রায় 7 শতাধিক ছাত্রছাত্রীকে মেডেল প্রদান করে উৎসাহিত করা হয়। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, যারা সেরা স্থান অর্জন করবে তাদের পরবর্তীতে মানপত্র ও পুরস্কার প্রদান করা হবে। এই ধরনের আয়োজনকে স্বাগত জানিয়েছেন অভিভাবক ও স্থানীয় বাসিন্দারা। তারা জানান, এই ধরনের উদ্যোগ শিশুদের প্রতিভা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এবং ভবিষ্যতে আরো বড় পরিসরে এমন অনুষ্ঠান হওয়ার আশা প্রকাশ করেন। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। চিত্রাঙ্কন আর্ট স্কুলের অধ্যক্ষ শ্রী বিনয় দে আজ 3রা মে রবীন্দ্র জয়ন্তী উপলক্ষে চিত্রাঙ্কন আর্ট স্কুলের পরিচালনায় আজ আমরা কৈলাসহরে এই প্রথমবার রবীন্দ্র জয়ন্তী উপলক্ষে ট্যালেন্ট সার্চ এক বসে আঁকো প্রতিযোগিতার আয়োজন আমরা কলাক্ষেত্রে করেছি। এই ট্যালেন্ট সার্চ বসে আঁকো প্রতিযোগিতা কৈলাসহরে প্রথমবার হচ্ছে। ট্যালেন্ট সার্চ বসে আঁকো প্রতিযোগিতা হলো ছাত্রছাত্রীরা তাদের আজকে নিজেরা ট্যালেন্ট দেখাবে। এখানে যে যার মতে ছবি আঁকবে, যে যার বিভিন্ন পদ্ধতিতে ছবি আঁকবে। কেউ বালু দিয়ে, কেউ আগুন দিয়ে, সে অয়েল পেস্টেল গলিয়ে আঁকবে, চুমকি দিয়ে আঁকবে। বিভিন্নভাবে বিভিন্ন পদ্ধতিতে ছাত্রছাত্রীরা আজকে এখানে ট্যালেন্ট দেখাবে এবং ছবি আঁকবে। এখনকার মতো সংবাদ এই পর্যন্ত। পরবর্তী সংবাদের জন্য চোখ রাখুন নিউজ তৎকাল 24-এ। আপনারা দেখছেন নিউজ তৎকাল 24।